মাত্র ৩টা ডিম দিয়ে এরকম বড় বড় সাইজের ২টা পাউন্ড কেক তৈরি করেছি, তাও আবার মাইক্রোওয়েভ ওভেনে একদম পারফেক্ট ভাবে। তো এই পারফেক্ট রেসিপিটা কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন সেটা একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা মাইক্রোওয়েভ ওভেনে কেক তৈরি করলে বলেন কেকটা শক্ত হয়ে যায়, তারা কিন্তু আজকের ভিডিওটা একদমই স্কিপ করবেন না। তো আজকে একদমই পারফেক্ট ভাবে মাইক্রোওয়েভ ওভেনে আপনাদেরকে সফট এবং মজাদার পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আর কথা বাড়াবো না, চলুন চলে যাই মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো কেক তৈরি করার জন্য আমি প্রথমেই শুকনো উপকরণগুলো আগেই রেডি করে নিচ্ছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ময়দা এরকম চালনি দিয়ে চেলে নিচ্ছি। এরকম স্টিলের একটা চালনি নিয়ে নেবেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন এখানে 1 কাপ ময়দার মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ। তবে যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি যে কোনো খাবারে সামান্য 1 চিমটি লবণ দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়, আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি চেলে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে বাটিটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। এবার আমি ডিমের মিশ্রণটা তৈরি করব। তো এখানে আমি একটা মিক্সিং বলে প্রথমে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমটা থেকে সাদা অংশটা কোনোভাবেই আলাদা করার দরকার নেই, এটা এভাবেই তৈরি করতে হয়। পাউন্ড কেক তৈরি করার সময় স্পঞ্জ কেকের মতন ডিমের কুসুমটা আলাদা করতে হয় না। তো ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে কিছুক্ষণ বিট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি 3টা ডিমের জন্য। বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। তো আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আমরা যে রান্নার তেলটা খাই ওটাই দিয়েছি। তেলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ বিট করে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু চিনির একটু কচকচে ভাব রয়ে গিয়েছে, তাই আমি আরো একটু সময় বিট করে নিচ্ছি। তো বিট করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আস্তে আস্তে ময়দাটা মেশাবো। আর এখানে একটু দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা পাউডার থাকলে সেটাও দিতে পারেন, অথবা আপনাদের যাদের কাছে ইমালশন থাকে আপনারা সেটা দিলেও হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালোভাবে এটাকে একটু বিট করে নিয়েছি। আর যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা। এটা কিন্তু স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মেশানোর কোনো দরকার নেই, ময়দাটা এরকম একটু চেপে চেপে আমি ডিমের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর এটাকে বিট করে নিচ্ছি। তা না হলে কিন্তু শুকনো ময়দার মধ্যে বিটার চালিয়ে দিলে একদম সব ময়দা উড়ে যাবে। তো তখন একদম আপনাদের কিচেনটাও মেসি হয়ে যাবে, আপনাদের শরীরেও এগুলো লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে বিট করে নিচ্ছি। তবে আমি এই সম্পূর্ণ বিটারের কাজটা কিন্তু করেছি একদম লো স্পিডে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন, খুব হাই স্পিডে যদি করতে যান তাহলে কিন্তু কেকটা আপনাদের ভালো নাও হতে পারে। আর সবকিছু আমি একটু সময় ব্লেন্ড করে নেওয়ার পরে, সরি বিট করে নেওয়ার পরে তারপর এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে আলতো হাতে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর এটার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা যেরকম কনডেন্স মিল্কের কনসিস্টেন্সিটা দেখি যে ওটা উপর থেকে ছাড়লে যেভাবে পড়ে, ঠিক এরকম হবে কনডেন্স মিল্কের মতন। তো এখন আমি আমার রেডি করা ব্যাটারটাকে এরকম দুটো অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে ঢেলে নেব। তো এরকম ফয়েল পেপার যদি আপনাদের বাসায় থাকে, ফয়েলের এই যে বক্সগুলো, এগুলো কিন্তু অন টাইম ফয়েলের বক্স। তো এগুলো আপনাদের বাসায় থাকলে আপনারা এগুলোর মধ্যেই তৈরি করে নিতে পারবেন। যারা কেকের বিজনেস করেন তাদের জন্য তো এটা খুবই উপকারী। তো আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে একটু চারপাশে লাগিয়ে তারপর ময়দাটা ঝেড়ে ফেলে দিয়েছি। এতে করে কেকটা খুব সহজেই আনমোল্ড হবে। আর এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই। এই অ্যালুমিনিয়ামের ফয়েলের বক্সগুলোর মধ্যে এমনিতে দিলেও এটা উঠে যায় কেকটা, কোনো রকম কাগজ বেছানোর দরকার পড়ে না। তবে এই কাজটা কিন্তু আপনারা একটু আগে করবেন, আপনাদের ব্যাটারটা তৈরি করার আগে এই কাজটা করে রেখে দিবেন। তা না হলে কিন্তু ব্যাটারটা তৈরি করে যদি রেখে দেন তাহলে স্পঞ্জি ভাবটা চলে যাবে, যেটা কেক পরে নাও ফুলতে পারে এরকম রেখে দেওয়ার ফলে। তো এবার আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে একটু এরকম ভিতর থেকে ঘুরিয়ে দিচ্ছি, যাতে করে
এর ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যায়, আর একটু ট্যাপ করে দিবেন যাতে এয়ার বাবলস গুলো আপনাদের বের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিয়েছি। তো ওভেনের এই নবটাকে আমি বাম দিকে ঘুরিয়ে তারপর কেকের যে অপশনটা সেটাতে লক করে দিয়েছি। এই যে এই মাঝখানটাতে চাপ দিয়ে লক করে দিতে হবে। এরপর এটাকে ওয়েট অ্যান্ড ক্লক এটাই দিতে হবে। তো এরপরে স্টার্ট করে দিলেই হবে। এটা এমনিতেই 50 মিনিট টাইম নিয়ে নিয়েছে। তো এই অপশনটা যাদের মিয়াকো মাইক্রোওয়েভ ওভেনে রয়েছে তারা কিন্তু আমার এই ভিডিওটা ফলো করতে পারেন আপনারা না পারলে। তো এই অপশনটা থাকলে সবচেয়ে বেশি ভালো হয় কি যে এটা অটোমেটিকলি টাইম নিয়ে নেয়, আপনার কেকটাকে চেক করার কোনো দরকার হয় না, বারবার ওভেনটাকে বন্ধ করে কেক চেক করতে হয় না। আর দেখতেই পাচ্ছেন এরকম অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে কত সুন্দরভাবে আমাদের কেকটা বেক হয়ে গিয়েছে আর কতটা ফুলেছে। তো এবার কেকটা তো আমি ওভেন থেকে বের করে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু কেকটার উপরটা অনেকটা শক্ত থাকে যেহেতু ওভেনে বেক করে এটা একদম পুরো হয়ে এসেছে কেকটা। তো এখন উপর থেকে যে শক্ত ভাবটা সেটা কিভাবে আপনারা সফট করবেন, একদম বাজারের কেনা কেকের মতন। কেক বাজারের কেনা কেকের থেকেও এই কেকগুলো বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছেন এই অ্যালুমিনিয়ামের ফয়েল গুলোর কিন্তু একটা ঢাকনা থাকে কাগজের, তো আমি সেগুলো লাগিয়ে দিয়েছি। আর কেকটা অনেক বেশি ফোলাতে একটু ঢাকনায় লেগে গিয়েছে নরম হয়ে। তো এরকম ঢাকনা দিয়ে যদি গরম অবস্থাতে আপনারা রেখে দেন তাতে করে কি হবে, এই ঢাকনাগুলোর সাথে যে বাষ্পটা তৈরি হবে কেকের, গরম কেকের, সেই বাষ্পটা তৈরি হয়ে পানিটা কেকের মধ্যেই অ্যাবজর্ব করে নিবে, আর এতে করে কেকটা একদমই সফট এবং ময়েস্ট হবে আর খেতে অনেক বেশি মজার হবে। তো এরপরে কেকটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি একটু ছুরি দিয়ে চারো সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে এরকম একটু টান দিয়ে এরকম ট্যাপ করলেই দেখতে পারবেন যে কেকটা আনমোল্ড হয়ে গিয়েছে, আর কত সুন্দরভাবে আনমোল্ড হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে কেক ডিমোল্ড করা কিন্তু খুবই ইজি, কোনো রকম কোনো কাগজের দরকার হয় না। তো এবার আমি কেকটা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। যাদের বাসায় মাইক্রোওয়েভ ওভেন আছে কিন্তু কেক শক্ত হয়ে যায় বলে তৈরি করেন না, তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আর যাদের কাছে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল নাই তারা কিন্তু এই কেকটাকে একটা পরিষ্কার পলির মধ্যে ঢুকিয়ে দিতে পারেন গরম অবস্থাতেই, অথবা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিতে পারেন। এতে করেও কেকটা অনেক বেশি সফট থাকবে, তবে সেটা গরম অবস্থাতে করতে হবে। আর তা না হলে আপনারা একটু সুগার সিরাপ ব্রাশ করে দিতে পারেন, এতেও কেকটা অনেক সফট হয়। তো সব টিপসই আপনাদেরকে দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেক যে কতটা সফট হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।